আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব আল ইয়াফাজাতুল ইয়াউমিয়া নামক কিতাবের মধ্যে মুসান্নিফ আলাইহির রাহমা লেখে তাবারক মক্কি রহমাতুল্লাহি আলাইহি মক্কার একজন তাবিঈ যুবক, মক্কার একজন সুদর্শন যুবক, মক্কার একজন আবেদ যুবক। ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এত পরিমাণে ছিল, আল্লাহর ভয় এত পরিমাণে ছিল, যার কারণে মৃত্যুর 20 বছর আগ থেকে নিয়ে কবরের মধ্যে গিয়া ওই কবর নিয়ে মৃত্যু নিয়ে গবেষণা করে আল্লাহর তৈরি কবরের মধ্যে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাবারক মক্কির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে দীর্ঘ 20 বছর পর্যন্ত কবরের সামনে গিয়ে নিজেকে ওয়াজ করে। জানেননি কবরের মধ্যে কি ওয়াজ করে? কবরের সামনে যাইয়া নিজেকে কি বলে? তাবারক মক্কি রহমাতুল্লাহি আলাইহি কবরস্থানের নিকটবর্তী একটা ঝুপড়ি ঘর ছিল। প্রতিদিন সকাল বেলা তাবারক মক্কি নতুন কবরের পাশে যাইয়া বলে, এরে তাবারক মক্কি, ওই দেখ ওই কবরের মধ্যে আমার ভাই শুয়ে আছে, আগামীকাল হয়তোবা আমার ভাইয়ের পাশে আমাকে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিরা? দীর্ঘ 20 বছর যাবত পর্যন্ত মৃত্যু নিয়ে গবেষণা করার কারণে তাবারক মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওয়ালায়াতের দরজার সর্বোচ্চ শিখরের মধ্যে পৌঁছিয়া গিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাবারক মক্কি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যু নিয়ে গবেষণা করে যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তাবারক মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পর মক্কার আরেকজন বড় বুজুর্গ তাবারক মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার পর মক্কার বুজুর্গ বলে, আ তাবারক মক্কি, আপনি তো এখন দুনিয়ার জমিনে নাই, আপনি তো কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আপনার সাথে কেমন আচরণ করতেছেন। তাবারক মক্কি স্বপ্ন যুগে ওই ওলিকে জানায় দেয়, এরা মক্কার ওলি শুনো, মৃত্যুর পূর্বে দীর্ঘ 20 বছর যাওয়ার পর্যন্ত আমি মৃত্যুকে নিয়ে গবেষণা করার কারণে, আল্লাহর ভয় নিয়ে এই কবর পর্যন্ত আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। ইখলাসুর রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলা এবং শুনবার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك
إنك أنت العليم الحكيم حمد بحد مر خدائے پاک را حمد بحد مر خدائے پاک را آکے ایمان داد مشتی خاک را آکے در دم دمد روح را داد از طوفان جات نوح را آکے فرما داد قہرش بادرا تا سزائے داد قوم عادرا آکے لطف خوش را اظہار کار با خلیل شنار را گلزار کارد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুচ্ছগ্রাম নুরানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন সভাপতির মসনদে সমাসীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম ও আমার কলিজার টুকরা যুবক ভাই সর্বোপরি শুকরিয়া ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে অত্যন্ত মহব্বত করে জান্নাতি পরিবেশের মধ্যে আসা এবং বসা দিনী কথাবার্তা বলা এবং সুন্দর মতো যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন এতে আপনারা খুশি না বেজার খুশি যেহেতু একজন মুসলমান হিসেবে মুসলমানি আওয়াজে শুকরিয়াতান প্রাণ উজাড় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যেহেতু আপনাদের এলাকায় আমি নতুন আপনাদের এলাকায় খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় আওয়াজ দেয়া বলেন খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় জোরেই যেহেতু হয় প্রাণ উজাড় করে আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ না না এত মানুষের আওয়াজ এভাবে রিমঝিমু বাপ নিয়ে আওয়াজ দিলে হবে না কথা বলেন ঠিক কি না আমি প্রায় সময় প্রায় জায়গায় বলি আজকে মুসলমান তার আওয়াজ কমে যাওয়ার কারণে বিশ্বের যে কোনো প্রান্তের দিকে তাকাইলে পরে দেখা যায় মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত কথা বলেন ঠিক কি না এখনো যদি বাংলার জমিনের মুসলমান শাহজালাল মজরুদি আমলি রহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের দলে তুলে বাংলার জমিন থেকে কাফির মুনাফিক বেঈমানরা কোন দিকে পলায়ন করবে সেই পথ খুঁজে পাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আওয়াজের দরকার আছে কিনা নাই আরো জোরে বলেন আওয়াজের দরকার আছে কিনা নাই আওয়াজ দিয়া জানিয়ে দিতে হবে এই বাংলার জমিন কোন নাস্তিক মুরতাদদের জমিন নয় কথা বলেন ঠিক কি না এই বাংলার জমিন কোন বেদাতীদের জমিন নয় কথা বলেন ঠিক কি না এই জমিনের মধ্যে শহীদ আছেন শেখ কৌরিয়া রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে শহীদ আছেন শেখ ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে শহীদ আছেন শেখ কাদিয়া রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে শহীদ আছেন মুফতি আইজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে শহীদ আছেন চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি কথা বলেন ঠিক কি না মাঝে মধ্যে আওয়াজ দিয়ে জানান দিতে হবে যারা এই 92 ভাগ মুসলমান দেশের মধ্যে ঈমান ও ইসলামকে কথা বলবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এই জন্য আওয়াজ দিবেন জয় হোক আলোচনা বেশ লম্বা করা যাবে না আপনাদের বিশেষ অতিথি জনপ্রিয় ওয়াইজ কারি মাহদি আল হাসান জামালগঞ্জি যখনই আসবেন তখনই ছেড়ে দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ আলোচনা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই যত সময় পর্যন্ত এখানে আলোচনা চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন না ভাগবেন
আওয়াজ দিয়ে বলেন থাকবেন না ভাগবেন? দেখি হাত তুলেন তো কারা কারা ভাগবেন। দেখছেন আপনারা যদি চলে যান হুজুরা এখানে বসে বয়ান করবে না, এই জন্য হুশে হাত তুলবেন, জুসে হাত তোলার দরকার নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরকম ভাবে মাঝে মধ্যে পরীক্ষা করবেন। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114 সূরা রয়েছে। এর মধ্যে এক সূরার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল কইরা দিয়া ইমানদারদেরকে বলে দেয়, এরা ইমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর এই আয়াতের শেষাংশে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, প্রথমে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার কথা। কাকে ভয় করার কথা? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে ভয় করার কথা বলছে। মুসলমান ভাইরা আমার, এখন আপনার মনের মধ্যে খটকা জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, কোন পন্থা অবলম্বন করলে পরে আল্লাহকে ভয় করা হবে? কথা বলেন ঠিক কিনা? এখন যদি হাজারানে মজলিসের কাউকে জিজ্ঞাসা করি, আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনি বলবেন, হুজুর ইমানদার হিসেবে তো আল্লাহকে ভয় করারই কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সত্যিকার অর্থে এই ভয় কিন্তু প্রকৃত ভয় না। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহকে ভয় করার মিনিং হলো, ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যা করার আদেশ করছেন তা করা, যা থেকে বিরত থাকার নিষেধ করছেন তা থেকে বিরত থাকার নামই হলো আল্লাহকে ভয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোন মুমিন বান্দার অন্তরে প্রকৃত অর্থে যদি আল্লাহর ভয় থাকে, ওই মুমিন বান্দা কখনো চুরি করতে পারে না। কোন মুমিন বান্দার অন্তরে যদি প্রকৃত অর্থে আল্লাহর ভয় থাকে, ওই মুমিন বান্দা কখনো জিনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও গুচ্ছগ্রাম এলাকার মুসলমান, প্রকৃত অর্থে কোন মুমিনের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মুমিন কখনো শরাব পান করতে পারে না, গাঁজা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিটা মরণের জন্য সর্বদা সর্বহালতে প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার মরণের খবর নাই, যার কারণে প্রতিনিয়ত আপনি আমি গুনাহের মধ্যে নিমজ্জিত থাকি। মুসলমান ভাইরা আমার, তানজিমুল মাখজুন নামক কিতাবের মধ্যে পাওয়া যায়, যে বান্দা আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে চায়, ওই ব্যক্তিটা যেন মরণ নিয়ে গবেষণা করে, মরণ মৃত্যু নিয়ে যারা গবেষণা করে, ওই সমস্ত বান্দারা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল ইফাদাতুল ইয়াউমিয়া, আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব আল ইফাদাতুল ইয়াউমিয়া নামক কিতাবের মধ্যে মুসান্নিফ আলাইহির রাহমা লেখে, তাবারক মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার একজন তাবিঈ যুবক, মক্কার একজন সুদর্শন যুবক, মক্কার একজন আবেদ যুবক, ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এত পরিমাণে ছিল, আল্লাহর ভয় এত পরিমাণে ছিল, যার কারণে মৃত্যুর 20 বছর আগ থেকে নিয়ে কবরের মধ্যে গিয়া ওই কবর নিয়ে মৃত্যু নিয়ে গবেষণা করে আল্লাহর তৈরি কবরের মধ্যে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা,
তাবারক মক্কির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে দীর্ঘ 20 বছর পর্যন্ত কবরের সামনে গিয়ে নিজেকে ওয়াজ করে। জানেননি কবরের মধ্যে কি ওয়াজ করে? কবরের সামনে যাইয়া নিজেকে কি বলে? তাবারক মক্কি রহমতুল্লাহি আলাইহি কবরস্থানের নিকটবর্তী একটা ঝুপড়ি ঘর ছিল। প্রতিদিন সকাল বেলায় তাবারক মক্কি নতুন কবরের পাশে যাইয়া বলে, এরে তাবারক মক্কি, ওই দেখো ওই কবরের মধ্যে আমার ভাই শুয়ে আছে, আগামীকাল হয়তোবা আমার ভাইয়ের পাশে আমাকে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিরা? দীর্ঘ 20 বছর যাবৎ পর্যন্ত মৃত্যু নিয়ে গবেষণা করার কারণে তাবারক মক্কি রহমতুল্লাহি আলাইহি ওয়ালায়াতির দরজার সর্বোচ্চ শিখরের মধ্যে পৌঁছিয়া গিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাবারক মক্কি রহমতুল্লাহি আলাইহি মৃত্যু নিয়ে গবেষণা করে যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তাবারক মক্কি রহমতুল্লাহি আলাইহিকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পর মক্কার আরেকজন বড় বুজুর্গ তাবারক মক্কি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার পর মক্কার বুজুর্গ বলে, আ তাবারক মক্কি, আপনি তো এখন দুনিয়ার জমিনে নাই, আপনি তো কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আপনার সাথে কেমন আচরণ করতেছেন। তাবারক মক্কি স্বপ্ন যুগে ওই ওলিকে জানায় দেয়, এরা মক্কার ওলি শুনো, মৃত্যুর পূর্বে দীর্ঘ 20 বছর যাওয়ার পর্যন্ত আমি মৃত্যুকে নিয়ে গবেষণা করার কারণে, আল্লাহর ভয় নিয়ে এই কবর পর্যন্ত আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। না, আপনারা দিকে সুবহানাল্লাহ বলতে রাজি না। জানেন 2018 সালে যখন হাটহাজারীতে পড়ি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না সবাই? বড় একজন আলেম ছিলেন, যার উপাধি ছিল শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন। একদিন আমাদেরকে হাজার হাজার মানুষের সামনে, ছাত্রদের সামনে গুরুত্বপূর্ণ হাদিসের তাকরির দিতেছেন। হাদিসের তাকরির দেওয়া যখন শেষ, আমলি হাদিস যেইভাবে সুবহানাল্লাহ ছাত্রদের জবান থেকে আসার কথা ছিল, ওইভাবে ছাত্ররা সুবহানাল্লাহ বলে নাই। যার কারণে মুরব্বী মানুষ তো হুজুর রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন। আর রাগে অগ্নিশর্মা হয়ে গিয়া বলেন, এরা আমার ছাত্ররা, আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস তোমাদের সামনে পেশ করলাম, অথচ তোমরা সুবহানাল্লাহ বললা না। তোমরা কি জানো সুবহানাল্লাহর ফজিলত কত? তখন হুজুরে সুবহানাল্লাহর ফজিলত বলতে যাইয়া একটা ফজিলত বলছিলেন। সেই ফজিলতটা কি আপনাদের সামনে বলবো? না না, এত কম আওয়াজে দামি কথা বলা যাবে না। সেই ফজিলতটা কি আপনাদের সামনে বলবো? মাশাআল্লাহ। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, বান্দা যখন জমিনের মধ্যে বৈশা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আরশের মধ্যে অনেকগুলো খুঁটি থাকে। ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করার কারণে ওই আরশের খুঁটিগুলি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আল্লাহ তো সব জানে, সব বুঝে। এরপরে আরশের খুঁটিকে লক্ষ্য করে বলে, হ্যাঁ আরশের খুঁটি, তোমরা কাঁপো কেন? তখন আরশের খুঁটির জবান খুলে যায়। তখন আরশের খুঁটি বলে, আল্লাহ আমরা তো কাঁপি না, আমাদেরকে কে যেন কাঁপায়। আল্লাহ বলে, কাঁপায় মানে কে কাঁপায়? তখন আরশের খুঁটি বলে, মান অভিমান করে বলে, আল্লাহ আপনি কি দেখেন না গুচ্ছ গ্রামের জমিনের মধ্যে বৈশা তোমার কিছু সংখ্যক মায়ার বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। তারা যখন আপনার পবিত্রতা বর্ণনা করে, তখন আমরা কাঁপাকাঁপি শুরু করিয়া দিই।
আল্লাহ বলেন এবার থামো, আর কাঁপাকাঁপি কইরো না। তখন আরশের কুটি মানুষের ভাষায় জবাব দেয়, না না, আমরা আমাদের কাঁপাকাঁপি বন্ধ করব না। আল্লাহ বলেন কেন তোমরা তোমাদের কাঁপাকাঁপি বন্ধ করবে না? তখন আরশের কুটি বলে, আল্লাহ গুচ্ছ গ্রামের জমিনের মধ্যে বৈশা যেই সমস্ত বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, যতক্ষণ পর্যন্ত এদের গুনাহকে মাফ করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা হেলতে দুলতে থাকবো। আল্লাহ বলেন আরশের কুটি তুমি সাক্ষী থাকো, জমিনের মধ্যে বৈশা যেই সমস্ত বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, আমি আল্লাহ এদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহর ফজিলত আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহর ফজিলত আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, সুবহানাল্লাহর ফজিলত যদি বলতে যাই সারাটা রাত্র চলে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শেষ হাদিস আনছেন ওই সুবহানাল্লাহর ফজিলত। মুসলমান ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে আমার উম্মতরা শুনো, এমন দুইটা বাক্য আছে যে দুইটা বাক্য জবানে উচ্চারণ করা সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরা আমার, এই সমস্ত তাসবিহ বর্ণনা করবেন, সময়ের কাজে আসবে। পূর্বের কথায় চলে যায়, ওই মক্কার বড় বুজুর্গ বলে, আল্লাহ আপনাকে কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত আস্বাদন করার সুযোগ দিয়েছেন, আমিও যদি এই কবর নিয়ে গবেষণা করি, আমার আল্লাহ কি কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত আস্বাদন করাবেন। তাবারাক মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এরে বুজুর্গ, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো সত্তার, ঠিক তেমনি ভাবে আমার মতো যদি কবর নিয়ে গবেষণা করো, অটোমেটিক ভাবে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, গুনাহ করার স্পৃহা আগ্রহ জাগবে না, তুমি আল্লাহর জমিন থেকে আল্লাহর ওলি হয়ে কবর পর্যন্ত আসতে পারবে। মুসলমান ভাই আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুসলমান ভাই আমার, যেই মুমিন বান্দা আল্লাহকে ভয় করে, ওই মুমিন বান্দার অন্তরের মধ্যে, ওই মুমিন বান্দার অন্তরের মধ্যে কখনো গুনাহ করার জন্য আগ্রহ জন্মে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দার চক্ষু দিয়া অনবরত পানি ঝরতেই থাকে, পানি ঝরতেই থাকে। আমার উস্তাদ মুহতারাম আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ হাটহাজারির মধ্যে বর্তমান অবস্থায় বুখারী শরীফ পড়ান, উনি একটা কিতাব লিখছেন, ওই কিতাবের নাম হলো তানজিমুল মাহজুন। তানজিমুল মাহজুন, ওই কিতাবের মধ্যে মুসান্নিফ আলাইহির রহমাতের জীবনী টানছেন। জীবনী টানতে যাইয়া ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির জীবনী টানছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি কতটা আল্লাহকে ভয় করতেন জানেননি? ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ভয় করার কারণে, তিনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে সর্বদা সর্বহালতে তিনার চক্ষু দিয়া পানি ঝরতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বয়স থেকে বৃদ্ধা বয়স পর্যন্ত আল্লাহর ভয়ে সার্বক্ষণিক ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি করতেন। মুসলমান ভাইরা আমার, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি যখন বৃদ্ধা বয়সে উপনীত হলেন, কোন নতুন মানুষ যদি ইমাম তিরমিজিকে দেখে তিনার চোখের দিকে তাকাইলে মনে হয় তিনি যেন জন্ম থেকে অন্ধ। এমনকি অপরিচিত এক ব্যক্তি ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহিকে বলে, ও ইমাম তিরমিজি, আপনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন, আপনার দুইটা চোখ দেখা যায় একবারে ভিতরের মধ্যে চলে গেছে, আপনি কি জন্ম থেকে অন্ধ? ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি কোনো কিছু বলে না।
তিনার পাশে একজন শাগরিদ ছিল। ওই শাগরিদ দারাজ করতে বলে, ও আল্লাহর বান্দা, আমার উস্তাদ আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জন্ম থেকে অন্ধ না, বরং তিনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে করতে দুইটা চক্ষু অন্ধ বানায় ফেলছেন। জুরি বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বাইর হইছে, তারা মানুষকে তশকিল করে করে বন্ডদের দরবার পর্যন্ত নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই বন্ডরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? আওয়াজ দিয়ে বলেন, ওই সমস্ত বন্ডরা ভালো মানুষ না খারাপ মানুষ? আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি খারাপ মানুষের সাথে চলেন, আপনিও অটোমেটিকভাবে খারাপ হয়ে যাবেন। আর আপনি যদি এই সমস্ত ওলিদের সাথে চলাফেরা করেন, তাদের সাথে যদি সম্পর্ক রাখেন, নিশ্চিত ওয়াল্লাহে আপনিও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি মাসনুবী শরীফের মধ্যে লেখেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ হলেন যুগের ইসরাফিল। যিনি বলেন সুবহানাল্লাহ। রুমি রহমতুল্লাহি আলাইহি বলে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ হলেন যুগের ইসরাফিল। তিনি আবার ব্যাখ্যা দিয়েছেন কিভাবে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যুগের ইসরাফিল হবেন বা হলেন। শুনেন, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলে, যখন কোনো মানুষ, পথভুলা মানুষ, দিল শক্ত মানুষ ওই যুগের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে যায়, তখন তার মুর্দা দিলটা জিন্দা দিলে পরিণত হয়। কথা বলেন ঠিক কি না? আগে আমল করার জন্য তার মন চাইতো না, কিন্তু আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কারণে এখন দেখা যায় তার আমলের আগ্রহ বাইরে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সৎ লোকদের কাছে আমাদের যাওয়া দরকার আছে কিনা নাই? হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছে আমাদের যাওয়া দরকার আছে কিনা নাই? এই জন্য যাবেন। শুনেন, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? বড় একজন সাহিত্যিক মানুষ ছিলেন, বড় একজন সাহিত্যিক কবি ছিলেন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একবার গোসল করার জন্য গোসলখানায় গেলেন। কোথায় গেলেন? আওয়াজ দিয়ে বলেন, কোথায় গেলেন? আপনারা কি গোসল করার জন্য গোসলখানা যান? অবশ্যই যান। মুসলমান ভাইরা আমার, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গোসল করার জন্য গোসলখানায় যায়। হঠাৎ করে গোসলখানায় যাওয়ার পর শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নাকের মধ্যে কেমন যেন আচমকা একটা সুঘ্রাণ চলে আসলো। সুঘ্রাণ চলে আসার পর তিনি আকস্মিকভাবে অভিভূত হয়ে গেলেন। তিনি যেমন একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, গোসলখানায় তো এভাবে এমন সুঘ্রাণ আসার কথা না। গোসলখানায় এমন সুঘ্রাণ আসলো কিভাবে? ওই সুঘ্রাণের কারণ খোঁজার জন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গোসলখানার চতুর্দিকে তাকায়। তাকানোর পর কোনো কিছু পায় না। হঠাৎ করে তিনার চোখের সামনে ভেসে উঠলো ওই গোসলখানার মধ্যে একটা মাটির দলা আছে। কি আছে? মাটির দলা আছে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কৌতূহল বশত ওই গোসলখানার মাটির দলাটা হাতের মধ্যে নেওয়ার পর দেখা যায় ওই মাটি থেকে সুঘ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গুচ্ছ গ্রাম এলাকার মুসলমান, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি সে তার কবিতা আকারে ওই মাটির দিকে তাকায় বলে, এরে মাটি, তোমার কাছ থেকে তো সুঘ্রাণ আসার কথা না, তোমার কাছ থেকে তো বুসবুসা একটা গন্ধ আসার কথা। তাহলে তুমি মাটি কিভাবে এত সুঘ্রাণিত হলে? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, মাটি কি মানুষের মতো কথা বলতে পারে? আওয়াজ দিয়ে বলেন, মাটি কি মানুষের সাথে কথা বলতে পারে? না না,
মাটি মানুষের মতো কথা বলতে পারে না। শেখ সাদি বলে, রে মাটি তুমি এভাবে কিভাবে এত ঘৃণিত হইলা? ওই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কথা বলার শক্তি দান করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই মাটি মানুষের ভাষায় জবাব দেওয়ার বলে, রে শেখ সাদি তুমি যে প্রথমে বলছো আমি মাটি থেকে গ্রান আসার কথা না, তোমার কথা 100% সঠিক। তোমার কথার মধ্যে কোনো ভেজাল নাই, তোমার কথার মধ্যে কোনো মিথ্যার সংমিশ্রণ নাই। আরে শেখ সাদি শুনো, মিথ্যার সংমিশ্রণ না থাকলে কি হবে? আমি মাটির দোলাটা একটা ফুলের গাছের নিচে ছিলাম, ওই গাছ থেকে ফুল পড়ছে, আমি মাটির দোলা, ওই ফুলের রস খেয়ে আমি ওই ফুলের গ্রানে গ্রানিত হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। हम निशीदर मन असर कर जमाले, हम निशीदर मन असर कर, अगर ना मन हमा खाकम के हस्ताम, अगर ना मन हमा खाकम के हस्ताम, बेलिकाए रुए जाना जिंदगानी मुश्किलात, जिंदगानी मुश्किलात तो कामुरानी मुश्किलात। बोले अल्लाहु अकबर। ওই মাটি বলে, আমি ওই ফুলের গাছ থেকে ফুল থেকে গ্রাম নিয়েছি। মুসলমান ভাইরা আমার, এভাবে যদি আপনি সৎ মানুষের সাথে চলাফেরা করেন, আপনি সৎ মানুষ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারবেন। আপনি যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, আপনি অটোমেটিকলি খারাপ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কোন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোন মানুষের অন্তরের মধ্যে যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় থাকে, তার মধ্যে তার সামনে যখন বাতিলরা মাথা চালা দিয়ে উঠবে, সেও তাদের প্রতিবাদ করার জন্য গর্জিয়াস ভাবে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? আপনাদের ঠিকই বোঝা যায় না যে বাতিলের বিরোধিতা করতে পারবেন। দেখেন না, বাংলাদেশের মধ্যে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া মানুষদেরকে সুকৌশলে দাওয়াত দিতেছে যে নবী মুহাম্মদ শেষ নবী না, আখিরি নবী না। নাউজুবিল্লাহ করুন না, আর আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যে শেষ নবী, আখিরি নবী, কোরআনের মধ্যে তো আছেই, হাদিসের মধ্যে তো আর আছেই, এমনকি অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি যে বললেন অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আছে, একটা প্রমাণ দেন তো। শুনেন, হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা। গীতা, আওয়াজ দিয়ে বলেন কি? গীতা। ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় ওই গীতা থেকে একটা মন্ত্র চয়ন করে আনছে, যেই মন্ত্রের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায়, নবী যে শেষ নবী সেই কথাটা পাওয়া যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই মন্ত্রটা কি বলবো আপনাদের সামনে? সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, ইল্লা ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিনুতা তজপি নাম মুহাম্মদ। এই মন্ত্রের তর্জমা করতে যাইয়া ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় বলে, এ দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, ইল্লা ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিনুতা তজপি নাম মুহাম্মদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই মন্ত্রের তর্জমা করতে যাইয়া ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় বলে, নবী মুহাম্মদ হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে আর কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে দেখা যায় আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া সরল মনা মুসলমানের ঈমান নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, খতমে নবুয়তের চেয়ারকে রক্ষা করার জন্য নিজের জীবন যদি বিলীন করে দিতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, সন্তানকে যদি সন্তানহারা করতে হয়, কারা কারা রাজপথে নেমে আল্লাহ নবীর খতমে নবুয়তের চেয়ারকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহকে দেখা দেন।
নবীর পরে নবী নাই, সংসদের আইন চাই, নারায়ে তাকবীর। কোনো কথা নাই ভাই, কাদিয়ানীরা হলো বিনা দলিলে কাফির, কথা বলেন ঠিক কি না? এই কাদিয়ানীদের পক্ষে টিভি টকশোতে যারা দাঁড়ালি করবে তারা কাফির, কথা বলেন ঠিক কি না? যারা সংসদে যাবে তারাও যদি কাদিয়ানীদেরকে সাপোর্ট করে, তারা যদি কাদিয়ানীদেরকে যোগান দেয় তারা কাফির, কথা বলেন ঠিক কি না? অতএব কাদিয়ানীদের ব্যাপারে আপোষ নাই, কথা বলেন ঠিক কি না? কাদিয়ানী যে নবী না, শেষ 1 মিনিটে কথাটা বলেই শেষ করে দিয়েছি। গোলাম আহমদ কাদিয়ানী হলো ভারতীয় ইহুদিদের দাঁড় করানো একটা দালাল, কথা বলেন ঠিক কি না? প্রত্যেক নবীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করেন তাদের কাছ থেকে অনুমতি নিছেন, কি নিছেন? অনুমতি নিছেন। ও নবী আপনি কি রেডি? নবীরা যখন ইশারা ইঙ্গিতে যে কোনো ভাবেই বলছেন রেডি, তখন আস্তে আস্তে তাদের জানটা কবজ করছেন। গোলাম আহমদ কাদিয়ানী যে নবী না, এর বাস্তব প্রমাণ হইল গিয়া সে টয়লেটের মধ্যে পইরা মরছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে যদি নবী হইতো, সত্যিকার অর্থে শেষ নবী, অন্তত আল্লাহ যদি তার কাছ থেকে অনুমতি নিতেন যে গোলাম আহমদ কাদিয়ানী তুমি রেডি নি, তখন কইতো আল্লাহ অন্তত আমার লেফটিন মরণ দিও না, আমার লেফটিন থেকে সরায় না, ভালো একটা জায়গার মধ্যে মরণ দেন, কথা বলেন ঠিক কি না? যাই হোক, আমার বন্ধুকে পাশে বসায়া এরকম লম্বা বক্তব্য দেওয়াটা আমি মানানসই বলে মনে করি না। যাই হোক, বন্ধু চলে আসছেন, খুব সুন্দর কণ্ঠে বয়ান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার হায়াতের মধ্যে, ঈমানের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করেন, সকলেই বলেন আমিন। দ্বীনের খেদমত যেন বেশি বেশি করার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন